কথাকে সবার সামনেই নিজের স্ত্রী বলে সম্মান দিল অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। কথা তো সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে। এরপরে অগ্নি বলে, জানতাম যে তুই এইরকমই একটা সাজবি। দেখ, এরকমভাবে সাজলে হবে না। আজকে আমি তোকে নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়ে দেব। কথা বলে, পাচক মশাই, আপনি আমাকে সাজিয়ে দেবেন? অগ্নি তখন বলে, হ্যাঁ, আজকে আমি তোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। এরপরই কথাকে সাজিয়ে দিতে থাকে অগ্নি আর বলে, দেখ তো এবারে তোকে কত সুন্দর লাগছে। শোন না কথা, তোর সাথে একটা গুরুত্বপূর্ণই কথা আছে। সেটা হলো ওখানে গিয়ে তুই এক্সাইটেড হয়ে আবার সব সত্যিটা বলে দিস না যে তুই হলি আমার স্ত্রী, তুই আর আমি বন্ধু, এটাই সবাইকে বলবি, কেমন? তখনই কথা বলে, ঠিক আছে পাচক মশাই, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি আমাকে বন্ধুর সম্মান দিয়েছেন, এর থেকে বেশি আর কী বা চাই। তখনই কথা শুনে অগ্নি বলে, জানিস তো, তুই যত যাই বলিস না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বল বা বন্ধুত্বের সম্পর্ক বল, বন্ধুত্বের সম্পর্কই কিন্তু আমি আগিয়ে রাখবো। যতই স্বামী স্ত্রী হই না কেন, নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, বোঝাপড়াটা ভালো না থাকে, তাহলে কিন্তু কিছুই হয় না। সম্পর্ক শুরুর আগে দুজন মানুষের আগে বন্ধু হওয়াটা দরকার। একজন বন্ধুই পারে আর একজন বন্ধুকে সমস্ত মনের কথা শেয়ার করতে, বুঝলি? এরপরেই কথা বলে, আচ্ছা পাচক মশাই, ওখানে তো আপনার অনেক বন্ধু বান্ধবী আসবে, ওদেরকে পেয়ে আমাকে ভুলে যাবেন না তো? আচ্ছা, আমার সাথে ছবি তুলবেন? অগ্নি তখন বলে, হ্যাঁ, আজকে তো আমি প্রথম সেলফিটা তোর সাথেই তুলব। এই দেখ, আমি আগে থেকেই ফোনের ক্যামেরা অন করে রেখেছি। এরপর কথার ইচ্ছে অনুযায়ী অগ্নি কথার সাথে একটা দারুণভাবে সেলফি নিয়ে নেয়। আর অন্যদিকে দেখা যায় আস্তে আস্তে পার্টি শুরু হবে। সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে অগ্নিরা। তার মধ্যে অগ্নি বলে, আজকে আমাদের এই রিইউনিয়ন পার্টিতে সবাই মিলে আমরা অনেক মজা করব, অনেক হইহুল্লোড় করব। তার মধ্যে কথা জুনিকে বলে, এই জুনি, চল, সবাই তো মোটামুটি চলে এসছে, এবার আমরা রান্নার ওখানে যাই। জুনি তখন বলে, কথা ছেড়ে দে না, বলছিলাম যে আজকে অগ্নিদার বন্ধু বান্ধবীরা এসেছে, নিশ্চয়ই সবাই ভালো মন্দ খাবার খাবে, এই বাঙালি রান্না কেউ কি খাবে? কথা বলে, যারা বিদেশে থাকে তারা তো শুধু ওই খাবারই খায়, আর এই আমাদের দেশে আসলে তারা সব পুরনো মা বাবার হাতের তৈরি খাবার খেতে চায়। আরে বাবা, দেখ না, সব কিছু আমি ঠিকভাবেই করব, চল। এর মধ্যেই কথা কিছু একটা করতে থাকে পাতা দিয়ে, বিশেষ করে পালং শাক, তারপর ধনে পাতা, এসব দিয়ে কিছু একটা করছে। আর এটা দেখার পরে অবাক হয়ে গেছে ম্যান্ডি আর বলে, তোর আজকে কি করে সর্বনাশ করতে হয় সেটা আমি খুব ভালো মতনই জানি রে কথা। ম্যান্ডিকে দেখে স্যান্ডি বলে, এ ম্যান্ডি, তুই তো চোখে দেখতে পাস না, চলেই আসলি তাহলে, তুই এখানে চুপটি করে বস। ম্যান্ডি তখন ভাবে, আমি দেখতে পাই না তো কি হয়েছে, কিন্তু রি তো দেখতে পায়, সেই জন্যই তো রিকে এখানে এনেছি, আমার কাজটা রি করবে। এদিকে জুনি তো দাঁড়িয়েছিল। অঙ্কিত তখন বলে, জুনি, এই শরবতটা খেয়ে দেখুন, এটা খুবই ভালো লাগার একটা শরবত। জুনি তখন বলে, না না অঙ্কিতবাবু, আমি এসব খাই না। তখনই অঙ্কিত বলে, আরে বাবা, খান না তো কি হয়েছে, খেয়েই দেখুন না, ভালো লাগবে খেতে। এরপরেই শরবতটা খায়। অঙ্কিত জিজ্ঞেস করে, কেমন লাগছে? জুনি তখন বলে, না সত্যি ভালো লাগছে। এরপর সবাই তো কথা বলতে থাকে নিজেদের মতন করে। তখন অগ্নি সবার সাথে সবার পরিচয়টা করিয়ে দিচ্ছে। তার মধ্যেই চলে এসেছে কথার হাতে খাবার দাবার দেখে বেরিয়ে বলে, এসব কি পাতালতা দিয়ে খাবার বানিয়ে এনেছো শেফ এবি? আমি তো শুনেছিলাম যে তোর এই ক্যাফেতে অনেক ভালো মন্দ কিছু পাওয়া যায়, শেষে তুই এসব পাট পাতা ভাজা, তারপর এগুলো কি পালং শাক, এসব খাওয়াবি আমাদেরকে? ছি 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 ছি, আর এই মেয়েটা কে রে? তখনই অগ্নি বলে, ও হলো আমার। আর ঠিক তখনই স্যান্ডি বলে, ও তো আমাদের কথা বৌদি, হ্যাঁ, অগ্নির ওয়াইফ হয়। আর এটা শোনার পর রি বলে, অগ্নি, শেষ পর্যন্ত তুই এরকম একটা মেয়েকে বিয়ে করেছিস? এর তো মনে হচ্ছে কোনো শিক্ষা দীক্ষাই নেই, এরকম একটা মেয়ের সাথে তুই থাকিস কি করে রে? কথার তো এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগে। তখনই ঋতু বলে, বলছিলাম যে সভ্যভদ্র কাকে বলে? আপনার মতন ছোট ছোট ড্রেস পরে নোংরা কথা বললেই কি সভ্য হওয়া যায়? তখন আর কোনো কথা বলতে পারছে না রি। এর মধ্যেই কথা বলে, থাক না ঋতু, এসব নিয়ে আর ঝামেলা করিস না। ঋতু তখন বলে, ঝামেলা তো করতেই হবে, ঝামেলা না করলে কি করে হবে বলতো কথা? আর শোন, একটা কথা জেনে রাখবি, যে অন্যায়কে কখনো বরদাস্ত করতে নেই। এর মধ্যেই অগ্নি বলে, কি হচ্ছেটা কি? জিকো, তুই বারণ কর না রিকে এইভাবে কথা বলতে। এইভাবে কেন কথার সাথে কথা বলছে? কথার তো খারাপ লাগছে। জিকো তখন বলে, রি, ব্যাপারটা কিন্তু বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরকমভাবে তুই কাউকে অপমান করতে পারিস না। তখনই অর্ণা আর প্রিয়া কথাকে বলতে থাকে,
দেখো, আমাদের বিগ ব্রো খুবই স্টাইলিশ, আর সে বিদেশে পড়াশোনা করেছে, বন্ধু বান্ধবীও ঠিক সেরকমই। তুমি এইরকমভাবে শাড়ি ফাড়ি পরে এসেছো প্রথমত, তারপর এইসব ডিশ ফিশ তোমাকে বানাতে কে বলেছিল? এই নিজের জন্য এগুলো না করলেই কি হতো না? অপমানটা তো তুমি মানে হলে। এরপরে মনে মনে একটা কথা ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। অগ্নি তখন বলে, কথা তুই কাঁদিস না, তো চোখের জল আমি সহ্য করতে পারছি না। কথা বলে, পাচক মশাই আমার এখানে আসাটাই ভুল হয়েছিল, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। অগ্নি তখন বলে, কেন? তুই এখান থেকে আবার চলে যাবি কেন? উফ, তোদেরকে যে কি করে সামলাবো আমি বুঝতে পারছি না। এরপরে ম্যান্ডি ভাবে, বেশ হয়েছে। ম্যান্ডি তখন কথাকে বলে, কথা তুই চিন্তা করিস না, আসলে ওরা তো তোকে চেনে না, তাই তোর সম্পর্কে কিছু ভুলভাল কথা বলে ফেলেছে। তোরা এরকমভাবে বলিস না কথাকে, ও খুব ভালো বোটানি স্টুডেন্ট আর খুব ভালো পড়াশোনা করে, মানুষ হিসেবেও খুব ভালো। ইচ্ছে করে এই সমস্ত কথাগুলো বলতে থাকে। তার মধ্যেই অগ্নি মনে মনে ভাবে, যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। কথাকে কেউ এইভাবে অপমান করতে পারে না, কিছুতেই না। এর একটা বন্দোবস্ত আমাকে করতেই হবে। তার মধ্যেই কথা তো মনে মনে একটা কথাই ভাবছিল, পাচক মশাইয়ের এই অনুষ্ঠানে আসাটা আমার একদমই উচিত হয়নি। কিন্তু অগ্নি ঠিক করে, কথাকে যারা অপমান করেছে তাদের চোখের সামনে কথাকে নিয়ে ডান্স করবে অগ্নি। আর ঠিক তেমনটাই করতে থাকে, যা দেখার পরে ম্যান্ডি মনে মনে ভাবে, অগ্নি বাড়াবাড়ি করেই চলেছে, কি করতে যে এই কথাকে নিয়ে নাচ করছে কে জানে। রি তখন বলে, সত্যি এখন তো মনে হচ্ছে অগ্নি কথাকেই ভালোবাসে। ম্যান্ডির জীবনটা তাহলে পুরোপুরি বরবাদ হয়ে গেল।